খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়। মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আপনাদের সকলের অনুরোধে আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। নতুন রহস্য, নতুন নতুন উত্তেজনা। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন। সকাল হয়ে গেছে, তবুও সূর্য ওঠে না। বাতাস থেমে গেছে। ভূতরাজ্যে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত ধোঁয়া। নিঃশব্দ, নির্লিপ্ত, কিন্তু বিধ্বংসী। এই আমি কেডা? আমি কোথায়? আমার পেট তো মোটা কেন? আমার নাম লালু। না না, আমার নাম তো কালু। ওরা কারা? আমি অসুর। আমি তো অসুর ছিলাম, মা দুর্গা আমাকে বধ করে। তাহলে আমি এখানে কি করছি? কোথায় আমার খানা? আমি অসুর, সবাইকে আমি বধ করবো। মহারাজা! রাজ্যের অধিকাংশ ভূত নিজের নাম ভুলে গেছে। কেউ কেউ তো মহারাজের নামও মনে করতে পারছেন না। মহারাজ! বলো কি নরকঙ্কাল, ভূতেরা তাদের নাম মনে করতে পারছে না? আমাকে ভুলে গেছে? বাঙাল ভূত, ডাকাত ভূত, লাল নীল শাকচুন্নি, বুড়ো ভূত কোথায় সব? এখনই আমার সামনে হাজির হও। ব্রাহ্মণ বেরিয়ার পেতনি, লালু, মেছো ক্যাংলা, এক্ষুনি আমার সামনে এসো। এ কি? কোথায় সব? কেউ আসছে না কেন? ওদের এত বড় সাহস, আমার কথা শুনছে না? আমি মহারাজ, এই ভূত সাম্রাজ্যের রাজা। কোথায় আমার অস্ত্র? হ্যাঁ, নিস্তেজ। কি হলো? আমার অস্ত্র আসছে না কেন? আমার ডাকে কেউ সাড়া দিচ্ছে না কেন? আমার নামও কি হারিয়ে যাবে? অন্ধকার জঙ্গলে বসে তান্ত্রিক মহাযজ্ঞ করছে। আগুনের ত্রিকোণ চক্র, চারিদিকে লাল ছায়া নামছে। এইবার নয় ছায়া, এইবার প্রেম নয়, এইবার ফ্যাশানো নয়, এবার তৃতীয় স্তরের আঘাত। বিস্মৃতি ধোয়া, ভয় শৃঙ্খল, রক্তলোভী ছায়া সেনা। ওম ওম কারায় নমঃ। খগেন, এবার তোমার রাজ্য ভূতের রাজ্য নয়, আমার দাসত্বের রাজ্য হবে। ওম কারায় নমঃ। চারিদিকে যখন সব রাস্তা বন্ধ, ভূতেরা যখন নিজেদের অস্তিত্ব ভুলতে বসেছে, খগেন তখন সব কিছু পেছনে ফেলে পাড়ি দেয় সেখানে যেখানে কেউ যায় না, সেই অদৃশ্য মানবের দিকে।
সেই পথ শেষ হয় অদৃশ্য শিখরে, যেখানে বাস করেন ভূত সাম্রাজ্যের ঈশ্বর অদৃশ্য মানব। হে অদৃশ্য মানব, আজ আবার আমি এবং আমার ভূত সমাজ চরম বিপদের সম্মুখীন। আমায় আপনার কাছে আসতে দিন। আমি রাজা ছিলাম, আজ আর কেউ আমার নাম জানে না। পুরো ভূত সমাজ আজ নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তারা আজ নিজেদেরকেই নিজেরা চিনতে পারছে না। আমি আপনার অস্ত্র চাইতে আসিনি, আমি চাইছি আলো, যা আমার ভূতেদের মনে ছড়িয়ে দেবে, ওরা চিনতে যেতে পারে যে তারা কারা। আমি সব জানি খগেন, রাজা হবার মানে শাসন নয়, আত্মত্যাগ। রাজাকে সদা সর্বদা সজাগ থাকতে হয়। রাজের সবার দায়িত্ব রাজার থাকে। তোমার রাজ্য এখন আত্মবিস্মৃতির ধোঁয়ায় আচ্ছন্ন। তাই এখন তোমাকে ভূতেদের রক্ষা করতে হলে নিজেকে রাজা ভাবলে চলবে না, তোমাকেই হতে হবে তাদের স্মৃতি। হ্যাঁ, আমি প্রস্তুত। এই নাও আত্মাভিশক্তি, এটা জলের হৃদয়, পোড়ায় অন্ধকারকে। এর দ্বারাই তুমি সব ভূতেদের স্মৃতি ফেরাতে পারবে। কিন্তু মনে রেখো, এটা ব্যবহার করতে পারবে তখনই যখন তুমি নিজের অহং ত্যাগ করবে। রাজ্যে আবার আলো আসে। একা একা খগেন হেঁটে আসছে দরবারে, কিন্তু আজ সে রাজা নয়, সে আলো। এই কে রে? আমি অসুর, সবার গর্দান নেব, সবার। আমি রাজা নয়, তুমি অসুর নও, আমার বন্ধু। তুমি আমার হৃদয়ে আছো। এসো, এসো, দেখো। মহারাজ, আপনি রাজ দরবারে না থাকে এখানে কেন? আমার কি হয়েছিল? কিছুই হয়নি ভাই, শুধুমাত্র কিছুক্ষণের জন্য তোমার ভিতরের স্মৃতির আলোটাকে কেউ নিভিয়ে দিয়েছিল। তাই তুমি কিছু সময়ের জন্য নিজেকে ভুলে গিয়েছিলে। ও মহারাজ, এই অন্ধকারের অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, আমায় ক্ষমা করে দেবেন মহারাজ। আর দেরি নয় ডাকাত ভূত, চলো এখন সকল ভূতেদের ভিতর থেকে অন্ধকারের বিস্মৃতির মুছে দেওয়া আলো জ্বালাতে হবে। তুমি এখনই সকল ভূতেদেরকে যে কোনোভাবে একসাথে রাজদরবারে নিয়ে এসো। তোমরা ভুলে গেছো তোমরা কারা, আমি কে, তোমরা কে ছিলে। এখন মনে করো, সবাই আমার হৃদয়ের দিকে দেখো। আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী।
মনে পড়ছে আমি বাঙাল ভূত খাইছি রে, আমার কি হয়েছিল কে জানে। আমি কারোর আপনি আবার আমাদের নিজেদের চেনালেন মহারাজ। আমি লাল। আমি নীল। আপনি আবার আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করলেন মহারাজ। জয় মহারাজ খগেনের জয়। এটা শত্রুর বিরুদ্ধে নয়, এটা আমার ভুলের জন্য। এতদিন আমি শুধু রক্ষা করতাম, কিন্তু আজ আমি ভূতেদের স্মৃতি হয়ে উঠলাম। যার উদ্দেশ্য ছিল ভূতেদের মুছে দেওয়া, এবার তাকেই মুছে দেওয়ার সময় এসছে। জয় অদৃশ্য মানবের জয়। মহারাজ আপনি শুধু রাজা না, আপনি এখন ভূতের আলো। আবার আমি খুঁটির গোড়া থেকে শক্তি পেয়েছি। আমার মনে হয় আমি কে। আমি শুধু কথা বলি না, আমি কথা রাখি। আমি কিস্তিতে কিছুই ভুলবো না, আর এমনকি নিজের নামও না। এই রাজ্য শুধু আমার নয়, এই রাজ্য প্রতিটি ভূতের। তোমরা নিজেদের মনে রাখলেই আমি থাকবো চিরকাল। আগের পর্বের প্রশ্নের এত উত্তর পেয়ে সত্যি দারুণ লাগছে। সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল: সত্যজিৎ মণ্ডল, মৌ বণি, শুভঙ্কর পাত্র, শান্ত কবি, রোহিত, মোহাম্মদ সানি বিশ্বাস, নন্দিনী চ্যাটার্জি, সাগর আইচ, সঙ্গীতা মণ্ডল, তরুণ সাহা, শুভজিৎ সর্দার, সন্দীপ দাস, সঞ্জিত দাস, অমর রয়, মৃদুল সরকার, মোহাম্মদ আবু হাসন্ত, সাদেক খান, স্বদেশ দুলুই, প্রদীপ হালদার, কল্যাণব্রত ভৌমিক, আব্দুল আইজ শেখ। আজকের পর্বের প্রশ্ন হলো, অদৃশ্য মানব কোথায় থাকে? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টো। ততক্ষণ আরও বেশি বেশি শেয়ার চাই। আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।